আসসালামু আলাইকুম। কেএফসির চিকেন ফ্রাই পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে, কিন্তু বাইরের চিকেন ফ্রাইগুলো একদমই স্বাস্থ্যসম্মত না, আর মন ভরে পেট ভরে কোনোটাই খাওয়া যায় না। বিশেষ করে বাচ্চারা এই চিকেন ফ্রাইটা বেশি পছন্দ করে, এজন্য চেষ্টা করবেন তাদের ঘরেই এই চিকেন ফ্রাইটা তৈরি করে দেওয়ার জন্য। চিকেন ফ্রাইয়ের জন্য এখানে চিকেন নিয়েছি 1.5 কেজির একটু কম, 1 কেজির একটু বেশি পরিমাণের চিকেন। এবার এখানে 1.5 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে কিন্তু আমি আগেই ধুয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এখানে 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং 1/2 চামচ মাংসের মশলা দিয়ে দিলাম। এবার 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। মশলাগুলো আমি আমার স্বাদ অনুযায়ী নিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার এখানে 1 ফালি লেবু চিপে পুরোটাই দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে সবকিছু মিক্সড করে নিতে হবে। ভালোভাবে মিক্সটা করতে হবে। আমি দুটো ইনগ্রিডিয়েন্টস দিতে ভুলে গিয়েছিলাম। এখানে সামান্য পরিমাণে টেস্টিং সল্ট এবং ম্যাগি মশলার অর্ধেকটা দিয়ে দিলাম। এই দুটো ইনগ্রিডিয়েন্টস দিলে কিন্তু স্বাদ অনেক গুণে বেড়ে যায়। এবার ভালোভাবে মিক্সড করে এটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার মতো। রেস্টে না রাখলে কিন্তু এই মশলাগুলো ভালোভাবে চিকেনের ভেতর ঢুকবে না। আপনাদের হাতে সময় না থাকলে মিনিমাম 10 মিনিট রেস্টে রেখে দিবেন। এখানে বড় একটা বোলের মধ্যে 1/2 কেজি পরিমাণের ময়দা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আটাও নিয়ে নিতে পারেন। এবার ময়দার ভেতর পরিমাণ মতো লবণ, সামান্য টেস্টিং সল্ট, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ মাংসের মশলা এবং যে আধা প্যাকেট ম্যাজিক মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার মাংসগুলোকে আরেকটু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যেহেতু চিকেনটা রেস্টে রেখেছিলাম, উপর দিকটা একটু ড্রাই হয়ে গেছে এবং নিচের দিকে পানি ছেড়ে দিয়েছে, এর জন্য আবার ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এবার ময়দার উপর চিকেনটা দিয়ে দিলাম। এবার আলতো হাতে মিক্সড করতে হবে, এটা কোনোভাবেই চাপাচাপি করা যাবে না। খুব আলতো হাতে এটাকে কোট করে নিতে হবে। এবার একটা বলে পানি নিয়ে নিয়েছি, নর্মাল পানি। এখানে 3 সেকেন্ডের মতো চিকেন ভিজিয়ে রেখে আবার ময়দার ভেতর চিকেনটা দিয়ে দিলাম। এবার ফের আলতো হাতে এটাকে কোট করে নিচ্ছি। এটাকে বেশ সময় নিয়ে কোট করতে হবে। আমি কিন্তু 2 বার পানিতে ভিজিয়ে এইভাবে কোট করে নিয়েছি। এটা কিন্তু বেশ সময়ের ব্যাপার, তাড়াহুড়ো করলে কিন্তু কোটিংটা একদমই ভালো হবে না। বেশ সময় নিয়ে এটা করতে হবে। আমার চিকেন কোট করা হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দরভাবে চিকেনগুলো কোট হয়ে গিয়েছে। এবার এটাকে ভেজে নেওয়ার পালা। প্যানে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, যেহেতু ডিপ ফ্রাই করতে হবে তেল অনেকটাই দিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে চিকেনটা দিতে হবে। তেল গরম না হলে কিন্তু চিকেনের ভেতর তেল ঢুকে যাবে। প্রথম 3-4 মিনিট হাই হিটে চিকেনটাকে ভাজতে হবে। 3-4 মিনিট পর আঁচটাকে মিডিয়াম টু লো করে দিতে হবে। এক সাইড 5-6 মিনিট ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিতে হবে। চিকেনটা প্রায় উল্টে পাল্টে 15 থেকে 17 মিনিটের মতো ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। চিকেন তুলে নেওয়ার 2 মিনিট আগে আঁচটাকে বাড়িয়ে দিতে হবে, তাহলে চিকেনের ভেতর যে তেলটা ঢুকেছে সেটা ছেড়ে দিবে। আমি চিকেনটা 2 সাইডে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার চিকেন ফ্রাই ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিতে হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যে কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিবেন। চিকেন ফ্রাইগুলো হয়ে গিয়েছে, এবার এটাকে তুলেও নিয়ে নিয়েছি। এইভাবে একবার বাসায় কেএফসি চিকেন ফ্রাই তৈরি করে খেলে আপনারা আর কখনো বাইরে থেকে চিকেন ফ্রাই কিনে খাবেন না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।